ফুল সমস্যা সরাসরি দেখেন কি পরিমাণ মাছ উঠছে দেখেন আমাদের জালে। আমাদের জালে উঠছে এখানে দেখেন, এই যে মাছের ছড়াছড়ি দেখেন, এই যে আসলে এভাবেই কাঁকড়া ধরা হয় চাই পেতে। নদীতে চাই পেতে রাখে এবং আদার দিয়ে রাখে, ওটা খেতে এসে হচ্ছে ওরা এখানে বেঁধে যায়, ঢুকতে পারে কিন্তু আর বের হতে পারে না, এমন সিস্টেম। হচ্ছে ঢোকার জায়গা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে ঢুকে এবং কিন্তু আর বের হতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, ডেইলি ফিশ উইথ নিরাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আরও একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাল মারা শেষ হয়েছে। এখন আমরা জাল টানবো। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। টানা চলতেছে, এই যে দেখেন এই মাথা দিয়ে একজন টানতেছে এবং এইদিকে হচ্ছে আর এক মাথা হচ্ছে ওই যে এইদিকে, এই যে এক মাথা। আমাদের মাছ ধরার ফাঁকে কিন্তু কি ট্রলার এসে পড়েছে। বন্ধু, এই ট্রলারটি হচ্ছে গভীর সমুদ্রে যাবে মাছ ধরার উদ্দেশ্যে, কিন্তু এখান থেকে কিন্তু তাদেরকে যেতে হয় সমুদ্রে। এই দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত একটি নৌকা সমুদ্রে গিয়ে মাছ ধরবে। তো এইদিকে হচ্ছে সমুদ্র, এখান থেকে বেশি দূরে না, মাত্র 4-5 মিনিটের পথ, তারপরেই হচ্ছে সমুদ্র। তো এটি সমুদ্রে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। এই যে মনে হচ্ছে আমাদের জালের উপর দিয়ে গেছে, আসলে আমরা ভয়তে ছিলাম যে আসলে আমাদের জাল যাবার তোমার যে ফ্যান রয়েছে, যেটা মাধ্যমে ট্রলারটি সামনের দিকে দৌড়ে, সেটাই আমরা বেজে যায়। তাই তাদেরকে আমরা বলতেছিলাম যে আপনি আস্তে চালিয়ে যান। আমরা একটার পর একটা ট্রলার এসেই চলছে, যে আরো একটি ট্রলার এসে পড়েছে, এটিও যাচ্ছে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে। তাদেরকে বলা হচ্ছে যাতে রাস্তা চালিয়ে যায় এবং আমাদের জালটি না বাজে তাদের ট্রলারের সাথে। যদি জালটি বেঁধে যায় তাহলে জালটি একেবারে হচ্ছে ছিঁড়ে যাবে। আসলে যে মাঝখানে যারা ডুবাচ্ছে তারা বলতেছে এবার নাকি আসলে অনেক মাছ পড়ছে জালে, তারা আসলে তাদের দুধের হাতে বাঁচতেছে। তাই তারা বলতেছে যে আসলে এবার মাছ পড়ছে, ভালোভাবে ডুবাতে হবে যাতে মাছগুলো জালের ভিতরে ঢোকে। চলো, ওখানে একটা গ্রাফি রয়েছে যে ভোটের ভোট রয়েছে এখানে, এই যে এই একটা ভোট, বড় মাছ ধরার ভোট। এই ভোটটার গ্রাফিটি এখানে রয়েছে, এই গ্রাফিটি আমাদের জালে বাজার সম্ভাবনা আছে, তাই গ্রাফিটি এখন উঠাচ্ছে। দেখতে থাকুন কিভাবে ডুব দিয়ে গ্রাফিটি উঠায়। এই যে এই যে গ্রাফিটি উঠে ফেলাইছে। আসলে বন্ধুরা, এখানে আবার চাই রয়েছে পাতা, দেখেন চাই আমরা উপরে উঠিয়ে রাখতেছি এবং এইটা চায়ের ভিতরে কিন্তু এখানে একটা বাইলা মাছ আছে, যে দেখেন এই যে মাছটা পড়ে গেছে, এই যে মাছটা, এই যে এখানে একটা বাইলা মাছ আছে, এই হ্যাঁ চায়ের মধ্যে। মাছটা উঠে রাখলাম, বাইলা মাছ, মাছটা খুবই সুস্বাদু। যে আমি এই যে দেখেন মাছের কালারটা দেখেন একবার, খুবই সুন্দর মাছটা এবং খেতেও খুব সুস্বাদু।
আসলে এটা কাঁকড়া উঠে গেছে চায়ের ভিতরে। যে- এই যে দেখেন কাঁকড়াতে, এই যে আসলে এভাবেই কাঁকড়া ধরা হয় চাই পেতে। নদীতে চাই পেতে রাখে এবং আদার দিয়ে রাখে, ওটা খেতে এসে হচ্ছে ওরা এখানে বেঁধে যায়। ঢুকতে পারে কিন্তু আর বের হতে পারে না, এমন সিস্টেম। হচ্ছে ঢোকার জায়গা হচ্ছে এই যে, এখান থেকে হচ্ছে ঢুকে এবং কিন্তু আর বের হতে পারে না। এই যে দেখেন, খুব বড় সড়ো সাইজের এটা কাঁকড়া। জল টানা চলছে। আসলে জালের লাগে অনেক কাদা, তাই বোঝা যাচ্ছে না আসলে মাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ভালো মাছ উঠতেছে আমাদের জালে। এই যে এখানে একটি বাগদা চিংড়ি, এই যে দেখেন, নিচে বাগদা চিংড়ি। এবং ভালো মাছ উঠতেছে আমাদের জালে এবার। গুলশা মাছ ভালো দেখা যাচ্ছে। গুলশা, হম। আসলে আমাদের জালে এই যে একটা বড় গুলশা উঠে গেছে, যে দেখেন এই যে। আসলে ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, কিন্তু বেশ বড় সড়ো সাইজ, যে দেখেন। কিন্তু এগুলোর কাঁটায় কিন্তু প্রচুর পরিমাণ বিষ রয়েছে, খুব সাবধানে ধরা লাগে। এই যে দেখেন। আসলে আপনারা এভাবে মাছের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমরা প্রতিনিয়ত এখান থেকে মাছের ভিডিও আপলোড করি। মাছ ধরার এবং মাছ বিক্রি করার ভিডিও আমরা দিয়ে থাকি। মাছে ছড়াছড়ি করছে, এই যে এখানে কিছু মাছ উঠছে এখান থেকে। আলাপকি হলো কানো কি বলে গেছে পানি আনতে এই যে একটা কাঁকড়া উঠে গেল, এই যে দেখেন। তো আগে আপনাদের একটা চায়ের ভিতরে একটা দেখাইলাম, এটা হচ্ছে আমাদের জালে উঠছে। এখানে দেখেন এই যে মাছের ছড়াছড়ি দেখেন, এই যে দেখেন। আমাদের জালে কিন্তু ভালো পরিমাণ, আল্লাহর নামে ভালো পরিমাণ মাছ উঠছে। ভালো গুলশা মাছ উঠছে। আমি দিয়ে দেখেন মাছের সরাসরি দেখেন, অনেক মাছ হচ্ছে। এত বুঝার জন্য লাচিবার গুলশা মাছের সরাসরি দেখেন কি পরিমাণ মাছ উঠছে, দেখেন আমাদের জালে। হ্যাঁ হ্যাঁ ব্যাপক মাছ ব্যাপক সময় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আমি একটা থাকি এই যে দেখেন, এই যে দেখেন।
ठीक है खुशी মাছ দেখেন কি পরিমাণ মাছ উঠছে আসলে প্রথমে বোঝা যায় না যে আসলে এত পরিমাণ মাছ উঠছে। প্রথম কাদা ছিল, এখন পানি মারার পর বোঝা যাইতেছে আসলে যে মাছ আছে জালের ভিতরে। এখন হচ্ছে আমরা মাছ ছাড়াবো, দেখতে থাকেন। উগ্রই করে মাছ ছাড়াইবে, তো দেখেন। মাছের ছড়াছড়ি, এখন এই মাছগুলো ছাড়িয়ে আমরা যে আমাদের বাস্কেটে নিতেছি। বড় বক না এর চাইতে তো বেশি ওঠে, জালে ওঠে না? 2 বাস্কেট, তাহলে তো জাল টাইম উড়ে দিয়ে কষ্ট হয়েছে। বৃষ্টি হলে তো আরো বেশি ওঠে, তো রোদ। খাপলাই খালা ধর, খাপলাই খালাই এটা তো কই লইছে নিজের ভাঙে আজ ধরা দিলে अब जो हो गई हां ए आखरी जा पानी हां पानी तो आयो पानी हां हमारे टॉयलेट से पानी उठा नाम धर দেখেন কি পরিমাণ মাছ, এর থেকেও বেশি ওঠে জালে। আরে বড় কত কষ্ট কেমন মাছ গেছে বড় ফালতু কথা তো কইছ না আমার যে আমি যেভাবে সুন্দর করে জাল পাল্লা করে মিলে আছে লারা দিয়ে মাছ বেগুন করবে কাজের কথা কর মাঝে গাড়ি গাড়ি সামনে আস যায় এটা গাড়ি সামনে আটা কি সামনে জালটা দিয়ে আমি কম দিলে করে কেমনে জালটা দিয়ে সামনে দিকে আগাই নি আরে সেনে নামনে কাকা দেন কাকা। আরে ট্রাই করা যাচ্ছে মাছের সরাসরি বন্ধুরা এরকম মাছের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত মাছের ভিডিও দেখতে পারেন। আর আপনাদের এই যে মাছ ধরার ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আপনাদের যদি মাছের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সামনে থেকে আরো ভালো মাছের ভিডিও তৈরি করব। যদি আমাদের এবার গুলশা মাছ বেশি অন্যান্য মাছের তুলনায়, কিন্তু যদি বৃষ্টি হয় হালকা তাহলে আরো
এর চেয়েও আরো অনেক পরিমাণ মাছ কিন্তু আমাদের জালে ওঠে। কিন্তু সারা দেশে যে হাহাকার বৃষ্টির জন্য, বৃষ্টিওয়ালা আসলে সবাই লাভবান হবে। তো আল্লাহ তাআলা যদি বৃষ্টি দেয় তাহলে সকলেই শুকরিয়া আদায় করবো। আমি যাস কিনলে মাছ ধরা শিখছ না এখন খালি কাছে কাঁকড়ালে হ্যাঁ পারছ না কাঁকড়া খাস কত বড় কাঁকড়া ওই সময়টা কত বড় কাকে ছাড়ি দিয়েছে দেখছেন, ধুতে যাই। ভিডিও ভিতরে আছে কাঁকড়া হ্যাঁ আরে ভাই হেরে দাঁড়া তো ভাই তুই বুঝাস করে পড়া কথা হেরে বুঝা কাম করি এবার ফায়ার বাবু ভিডিও করে একটা মাছ ধরতে কত কষ্ট, কত আবর্জনার ভিতরে ডুবাইতে রাখতে এলে তো রাতে ঘুমান কপাল ভালো আমি সবাব আবার দেয়া আমার এটা নেই এই যে দেখেন মাছ, সমস্যা নেই। মাছ কিন্তু সারাতে হিমশিম খাচ্ছে, এমন ভাবে বাজছে। আসলে গুলশা মাছ সারাতে এমনিতেই কষ্ট অনেক, কারণ ওদের কাঁটার সাথে জাল পেঁচিয়ে যায়। মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। একটু ধরেন দেখি। আমরা